বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। তো এখন যাচ্ছি বিয়েবাড়ি। তো বুঝতেই পারছো দুজনে একটা ইয়েলো কালারের শাড়ি পরে নিয়েছি, কারণ এখন দুপুরবেলা। তো গায়ে হলুদ হচ্ছে এখন। তো এখন যাচ্ছি, আর দিদিভাই দেখো ঘরের মধ্যে তালা টালা দিচ্ছে। আর আজকে মা এসেছে, মাইমা এসছে, খুব আনন্দর দিন। তো তোমরা সবাই আজকে ভিডিওটা স্কিপ করো না, পুরোটা দেখো, আশা করছি ভালো লাগবে। বিয়ের সমস্ত মানে রাত্রেবেলা যাবো। এটা কি নিয়ে যাচ্ছি তোমরা ভাবছো? তোমরা ভেবো না, কিন্তু এটা গিফট। এটা হচ্ছে ওর ঠাম্মার টুপি। গিফটটা অবশ্যই ঠাম্মাকে গিফট করেছি আমি। তো চলো আমরা যাই। আর আজকে তো ভীষণ মজা হবে রাত্রেবেলা। তো বিয়ে থাই যাচ্ছি, আর এখন যাচ্ছি এই যে গাড়িতে যাচ্ছে। এখন সবাই মিলে উঠে পড়েছে, তো আমি উঠে পড়ি, আবার বিয়ে বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। তো বন্ধুরা আমরা যাচ্ছি গাড়ির মধ্যে। এই দেখো, আর ড্রাইভ কে করছে বলো তো? তোমাদের দাদাভাই। আগের ভিডিওতে তোমরা দেখেছো, কিন্তু তোমাদের দাদাভাইয়ের মুখটা এতটা বাংলার পাঁচের মতো কেন বলো তো? এই গাড়ির মধ্যে না আমাকে একটু ভিডিও রিলস কিচ্ছু করতে দেয় না। আর যদিও জোর করে করি না, এরকম রেগে মেগে বাংলার পাঁচের মতো মুখ করে বসে থাকে। তার জন্য আমার খুব ভয়ও লাগে, ভয়ে ভয়ে করি একটু। তো যাই হোক, ওখান থেকে ভিডিও স্টপ করে চলে এসেছি বিয়ে বাড়ি। এখানে এসে আবার স্টার্ট করলাম, কারণ গাড়ির মধ্যে তোমাদের দাদাভাই তো বেশিক্ষণ ভিডিও করলে বকাবকি করে। তো তার জন্য এখানে এসে স্টার্ট করলাম। আর হ্যাঁ, তোমাদের সবার আগে পরিচয় করে দিই কোথায় বিয়েতে আসলাম আর কার বিয়ে। আর এটা হলো আমাদের পুরানো বাড়ি, মানে গাজীপুরের বাড়ির বিয়ে। তো এখানেই আমাদের সব আত্মীয়। তো তো এখানেই আমাদের বিয়েটা বেশি হয়, আগের ভিডিওতেও দেখেছো তোমরা। আর বিয়েটা হচ্ছে আমার ননদের মেয়ের বিয়ে। মানে আমরা এখন শুধু শাশুড়ি মা হয়ে গেছি, মেয়ের বিয়েই খেয়ে খেয়ে বেড়াচ্ছি। সত্যি নিজেকে এখন যেন সত্যি সত্যি মানে একটু বুড়ি বুড়ি ভাব লাগে। তো যাই হোক, এই দেখো চলে এসেছি বিয়ে বাড়ি, মানে ভিতরে চলে এসেছি। মা তো সেই সকালবেলা এসে চলে এসছে, আর আমাদের সেই কখন থেকে ফোন করছে জানো না, সকাল থেকে ফোন করেই চললো। তো আমাদের সময়ই হচ্ছে না। তো দুপুরবেলা আসলাম, এসে দেখছি সমস্ত কাজই মিটে গেছে, মানে গায়ে হলুদ টালুদ মিটে গেছে। এখন মনে হয় নন্দীমুখ হচ্ছে। তো সত্যি কথা বলতে প্যান্ডেলটা না দারুণ করেছে, আমার তো দারুণ লেগেছে। মানে প্যান্ডেলটা আমাদের মেয়ের পিসেমশাইয়ের প্যান্ডেল, নিজেদের প্যান্ডেল। তো তো দারুণ করেছে, ছল্লা তলা হেভি সাজিয়েছে। আর দেখতে পেলে কোণে যেখানে বসবে মানে আমাদের মেয়ে, সেখানটাও খুব সুন্দর সাজিয়েছে। আসলে কি বলো তো, নিজে তো প্রেম করে বিয়ে করেছি, তাই এই সবগুলো খুব মিস করি। এখন যেন মনে হয় যে আরেকবার যদি বিয়ে করতে পারতাম, তাহলে হয়তো এগুলো আরও মানে আমরাও খুব সুন্দর করে সেজে গুজে এরকম করে খুব মজা হতো। তো সত্যি কথা বলতে সেগুলো তার কপালে হয়নি, তার জন্য অন্য কারো বিয়েতে নিজেকে খুব মানে খুব আনন্দ লাগে। তো যাই হোক, এইদিকে দেখতেই পেলে মেয়ে কেমন কান্নাকাটি করছে। মানে একদমই কাছে বিয়ে হচ্ছে, বাড়ি থেকে মনে হয় 1 কিলোমিটার হবে, হয়তো তাও হবে না। তো এত কাছাকাছি বিয়ে হচ্ছে, কাছে কাছে একদমই। তো সে তাও মেয়ে খুব কান্নাকাটি করছে। আসলে কি বলো তো, বাবার বাড়ি থেকে মেয়েরা যখন চলে যায় না, তো সত্যিই খুব কষ্ট হয়, তার জন্যই এত কান্নাকাটি। আর এদিকে নন্দীমুখ হচ্ছে মেয়ের। গায়ে হলুদের পর্ব মিটে গেছে, আমরা এসে দেখছি গায়ে হলুদ মিটে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা, এখানে যে মানে জল সইতে যাচ্ছে, এটা হলো ছেলের বাড়ির লোক, মেয়ের বাড়ির লোক না। কিন্তু এই ছেলের বাড়ির লোকেরা ওই দিক থেকে, মানে ওই দিকে বাড়ি ছেলের বাড়ি। তো ছেলের বাড়ির লোকেরা এই দিক দিয়ে মেয়ের বাড়ির সামনে দিয়ে জল সইতে গেছে। সবাই এখানে খুব নাচানাচি করছে। তো আমরা একটু এই যে ওদিক থেকে এসে আবার এইদিকে একটু মেয়ে যেখানে বসবে কোণে, ওখানে একটু বসে একটু ফটো টটো তুলে নিলাম, কারণ রাত্রে আবার চান্স পাবো কি পাবো না তার কোনো ঠিক নেই। আর মেয়েও এখানে বসে আছে, এই দেখো গায়ে হলুদ মিটে গেছে, মেয়েও বসে, মেয়েরও একটা ফটো তুলে নিলাম। আর এদিকে তোমাদের দাদাভাই আমার মা মাইমা সব গল্প করছে। আর রাত মানে কি বলো তো, বাইরে এখনও কিন্তু সন্ধ্যা লাগেনি, কিন্তু এই ঘরের প্যান্ডেলের ভিতরে না মনে হচ্ছে রাত হয়ে গেছে, তার জন্য লাইট টাইট জ্বালিয়ে দিয়েছে। আর খুব সুন্দর লাগছে, তাই না? দিদিভাইও এই দেখো নয়নের সাথে একটু গল্প করছে। তো মেয়ের নাম হলো নয়ন, জানো তো? নয়নের সাথে দিদিভাই একটু গল্প করছে, মানে খুব কান্নাকাটি করছিল। তো তার জন্য দিদিভাই আবার নয়নকে বোঝাচ্ছিল যে এত কেঁদো না, কাছেই তো বিয়ে হচ্ছে, অসুবিধা নেই, বারবার যাবা আসবা, কোনো অসুবিধা নেই। কিন্তু মন কি মানে বলো? মন মানে না গো, মা বাবাকে ছেড়ে থাকতে সত্যিই সবার খুব কষ্ট হয়। মানে বিয়ের আগে একটা আলাদা জীবন মা বাবার কাছে, আর বিয়ের পরে একটা আলাদা জীবন। জানি পর হয় না, কিন্তু তবুও যেন নিজেকে মনে হয় পর পর ভাব লাগে। তো দেখো খেতে বসে গেছি, সবার খুব খিদে লেগেছে, জানো? অনেক বেলা হয়ে গেছে, আবার কখন খাবো ঠিক নেই। তো খেয়ে আবার এদিকে দেখো ফুচকা চলে এসছে, রাত্রি জানি না পাবো কি। আর এই সোফাটা দিয়েছে, কেমন হয়েছে কমেন্ট করো। তো চলো বাড়ি যাই, আবার পরে দেখা। তো বন্ধুরা আমরা বাড়ি পৌঁছে গেছি, আর বাড়িতে এসে এই দেখো ছেলে আর ওর দিদুন এই যে শুয়ে পড়েছে। দেখো
দুষ্টুমি করছে না। বর আর বউ শুয়ে পড়েছে আর আমরা এই দেখো এখানে দাঁড়িয়ে সিদ্ধান্ত রয়েছি কমলের মধ্যে ঢুকে তাই পড়েছে। কমেন্ট করে দিও। আর আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে কত মজা। ওই জন্য ঘুমিয়ে আর আর আমরা জানো তো গেলাম তার জন্য গেলাম গাড়িতে আর আসলাম টোটোতে, দেখো চুল পুরো পাখির বাসার মতো উড়ে বেড়াচ্ছে। আর দিদি ভাই তো শাড়ি টাড়ি চেঞ্জ হয়ে গেছে, দেখো নাইটি পরে নিয়েছে আর আমি এখনো শাড়ি পরে মেকআপ টেকআপ করবো বসে বলে তার আছি। জন্য। তো কি করবো বলো তো, এই ভিডিওটা আর বড় করা যাবে না, কারণ বেশি বড় ভিডিও হলে তোমরা তো দেখবে না, তাই এই ভিডিওটা ছোট করেই থাক। আবার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর টাটা বাই বাই। টাটা দিতে ভালো লাগে না, তবু টাটা দিয়ে দিলাম, ঠিক আছে? টাটা। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। তোমরা সবাই সুস্থ থেকো। বাবার নাম